মাসিক অনিয়মিত হলে আসলে আপনি কি করবেন, কখন ডাক্তার দেখাবেন, আর কোন 5টি অভ্যাসেই শতকরা 75% মেয়ের পিরিয়ড ঠিক হয়ে যায়। চলুন আজকের ভিডিওতে আমরা এই জিনিসগুলো একটু সহজভাবে জানার চেষ্টা করি। মাসিক অনিয়মিত মানে আসলে কি? স্বাভাবিক পিরিয়ড সাইকেল সাধারণত 21 থেকে 35 দিনের মধ্যে হয়, আর যেটাকে অনিয়মিত ধরা হয় যদি প্রতি মাসে আপনার পিরিয়ড হওয়ার তারিখটা বদলে যায়। 21 দিনের কম অথবা 35 দিনের বেশি হয় আপনার পিরিয়ড সাইকেল। 2 থেকে 3 মাস যদি আপনার পিরিয়ড না আসে বা না দেখা যায়। 1 মাস কম অথবা 1 মাস বেশি হয়। পিরিয়ডের সময় যদি আপনার খুব বেশি রক্তপাত হয় অথবা খুব কম রক্তপাত হয়, এগুলো ইঙ্গিত দেয় আপনার শরীরে হরমোনের ভারসাম্যটা নষ্ট হচ্ছে। অনিয়মিত পিরিয়ডের সবচেয়ে সাধারণ 7টি কারণ। স্ট্রেস, অতিরিক্ত টেনশন কর্টিসল বাড়ায়, আপনার ওভারিগুলো সঠিকভাবে হরমোন তৈরি করতে পারে না, আর যে কারণে পিরিয়ডের সাইকেলটা নষ্ট হয়ে যায়। কম ঘুম হওয়া, 6 ঘন্টার কম ঘুম হরমোনের সিগন্যালকে নষ্ট করতে পারে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, আজকের দিনে পিরিয়ড অনিয়মিত হওয়ার বা পিরিয়ডের সমস্যার একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে পিসিওএস। এটা ইনসুলিনের সমস্যা তৈরি করে, যার ফলে হরমোনের সমস্যা তৈরি হয় এবং পিরিয়ডে অনিয়ম হয়। থাইরয়েডের সমস্যা, হাইপোথাইরয়েড বা হাইপারথাইরয়েড, যদি আপনার থাইরয়েড কম কাজ করে অথবা বেশি কাজ করে, দুটোতে কিন্তু পিরিয়ড নষ্ট হয়ে যেতে পারে বা পিরিয়ডের অনিয়ম হয়ে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। দ্রুত ওজন বেড়ে যাওয়া বা দ্রুত ওজন কমা, ফ্যাট সেলগুলো হরমোনকে প্রভাবিত করে। অতিরিক্ত শরীরচর্চা বা কম খাওয়া, যারা অ্যাথলেট ফিমেল আছেন, অর্থাৎ যে সমস্ত মহিলারা অ্যাথলেটিক্সের সাথে জড়িত, অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত শরীরচর্চা প্লাস কম খাওয়া, এই দুটোর কারণে কিন্তু তাদের শরীরে ইস্ট্রোজেন কমে গিয়ে পিরিয়ড বন্ধ হয়ে যেতে পারে। জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা হরমোনাল পরিবর্তন, যারা কন্ট্রাসেপটিভ পিল খান তাদের ক্ষেত্রেও কিন্তু পিরিয়ড অনিয়ম হতে পারে। বিশেষ করে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বা কন্ট্রাসেপটিভ পিল বন্ধ করার পর 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু সাইকেল এলোমেলো হতে পারে। মাসিক অনিয়মিত হলে আপনি সঙ্গে সঙ্গে যে কাজটি করবেন, আপনার শেষ 3 মাসের পিরিয়ডকে ট্র্যাক করুন। তাহলে কেন পিরিয়ড অনিয়মিত হচ্ছে সেটা বোঝাটা সহজ হয়ে যাবে। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। ঘুমই হরমোন ঠিক রাখার প্রথম শর্ত। ফাস্টফুড, চিনি এগুলো বেশি খাওয়ার অভ্যাস থাকলে সেগুলো কমান, কেননা এটা রক্তে ইনসুলিনকে বাড়িয়ে দেয়, আর ইনসুলিন বাড়লে পিরিয়ড নষ্ট হবেই। হাঁটা প্লাস হালকা ব্যায়াম, ব্যায়াম হরমোনকে ব্যালেন্স করে, স্ট্রেস কমায়। আয়রন প্লাস ভিটামিন ডি প্লাস ওমেগা 3, এই 3টি পুষ্টির ঘাটতি পিরিয়ড অনিয়মের একটি বড় কারণ হতে পারে। কোন খাবারগুলো পিরিয়ড ঠিক করতে সবচেয়ে বেশি সাহায্য করে? ডিম, ডিম হরমোনকে ব্যালেন্সে রাখে। মাছ, বিশেষ করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এই ধরনের মাছ, এটাও খেতে হবে। খেজুর, কিশমিশ এদের মধ্যে থাকে আয়রন। বাদাম, আখরোট এদের মধ্যে থাকে হরমোন হেলদি ফ্যাট। সবুজ শাকসবজি এদের মধ্যে থাকে ফোলেট এবং আয়রন। টক দই, গ্রিক ইয়োগার্ট এরা গাট হেলথকে ভালো রাখে, হরমোনকে ব্যালেন্সে রাখে। সুতরাং এই খাবারগুলো আপনাকে নিয়মিতই খেতে হবে যদি আপনি আপনার পিরিয়ডটাকে ঠিক করতে চান। দিনে ছোট 2-3টা মিল বানিয়ে নিন, যেগুলোতে রাখুন বেশি বেশি প্রোটিন, ফাইবার এবং হেলদি ফ্যাট। মাসিক অনিয়মিত হলে যে কাজগুলো ভুলেও করবেন না। অতিরিক্ত চা বা কফি খাবেন না। দিনে একবেলা খাওয়া এটাও খুব খারাপ অভ্যাস। আপনাকে দিনের প্রধান 3টি মিলই কিন্তু খেতে হবে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবগুলোই কিন্তু আপনাকে খেতে হবে, তবে পরিমিত পরিমাণে। রাত জাগার অভ্যাস থাকলে সেটাও বাদ দিতে হবে। আর নিজে নিজে কখনোই হরমোনের ওষুধ খাবেন না।
যে কোনো হরমোনের ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার অভ্যাস থাকলে সেটাও কিন্তু আপনাকে বাদ দিতে হবে। অতিরিক্ত ব্যায়াম করার অভ্যাস থাকলে সেটাও বাদ দিতে হবে। পরিমিত ব্যায়াম করতে হবে, কারণ অতিরিক্ত ব্যায়াম আপনার শরীরকে দুর্বল করে ফেলতে পারে এবং পিরিয়ডে অনিয়ম করতে পারে। আর এই যে অভ্যাসগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনার হরমোনকে নষ্টও করে দিতে পারে। এবার আসি যে কখন আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। যদি দেখেন যে আপনার 2 থেকে 3 মাস পিরিয়ড বন্ধ আছে, পিরিয়ডের সময় আপনার অতিরিক্ত ব্যথা হচ্ছে, অথবা খুব বেশি রক্তপাত হচ্ছে, কিংবা আপনি বেবি প্ল্যান করছেন বা গর্ভধারণের চিন্তাভাবনা করছেন, যদি দেখেন যে আপনার ওজন খুব দ্রুত বেড়ে যাচ্ছে, আপনি পিসিওএস অথবা থাইরয়েডের মতো লক্ষণগুলো দেখতে পাচ্ছেন আপনার শরীরে, কিংবা যদি দেখেন যে আপনার মুখে হঠাৎ করে অতিরিক্ত লোম বা অতিরিক্ত ব্রণ, এগুলো যদি থাকে, তখন অবশ্যই কিন্তু আপনি ডাক্তারের সাথে কথা বলবেন এবং এ সমস্ত সিচুয়েশনে আপনার কিন্তু একটা থরো চেকআপ জরুরি। মাসিক নিয়মিত করার 5টি বৈজ্ঞানিক শক্তিশালী রুটিন। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, এটা রক্তে ইনসুলিন কমায় প্লাস হরমোনকে ঠিক করে। সকাল সন্ধ্যায় রিল্যাক্সেশন টেকনিক এবং গভীর শ্বাসের ব্যায়ামটা প্র্যাকটিস করা, এটা স্ট্রেস কমায় এবং পিরিয়ডকে নিয়মের মধ্যে নিয়ে আসে। প্লেট মেথড, অর্থাৎ আপনার খাবারটাকেও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আপনার প্লেটের ডিজাইনটা করাও কিন্তু খুবই জরুরি আপনার জন্য। যদি আপনি আপনার পিরিয়ডকে ঠিক করতে চান, আপনার প্লেটে হাফ রাখতে হবে সালাদ, 1/4 থাকবে প্রোটিন এবং 1/4 থাকবে কার্বোহাইড্রেট। এটা কিন্তু আপনার ইনসুলিনকে ব্যালেন্সে নিয়ে আসবে এবং পিরিয়ডও ঠিক করতে হেল্প করবে। ঘুমানোর 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন, কেননা স্ক্রিন থেকে যে ব্লু লাইট আসে সেটা সরাসরি আপনার হরমোনকে নষ্ট করতে পারে। ভিটামিন ডি প্লাস আয়রন চেক করুন। মেয়েদের শরীরে ভিটামিন ডি এবং আয়রনের ঘাটতি হয় এবং এটাও অনিয়মিত পিরিয়ডের একটা মূল কারণ হতে পারে। মাসিক অনিয়মিত হওয়া মানেই আপনার শরীর সাহায্য চাইছে। শরীরকে বুঝুন, তাকে সময় দিন। আর 5টা অভ্যাস যেগুলো উল্লেখ করলাম এই ভিডিওতে, সেগুলো মেনে চলুন। এই অভ্যাসগুলো যদি মেনে চলতে পারা যায়, তাহলে কিন্তু বেশিরভাগ মেয়ের পিরিয়ড 4 থেকে 8 সপ্তাহের মধ্যেই কিন্তু নিয়মের মধ্যে চলে আসতে পারে।